কেন 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 আপনার বোন আমি কত করে পেলাম? আমি বিদেশ যাবো, আপনার কাছে টাকা এনে দিতে। আপনার বোন তো আমার কোনো কথাই শোনে না। বিদেশ যাবা? হ্যাঁ, গ্রামের কত মানুষ তো যাচ্ছে, আমিও যাবো। সালাম, তোমার যা জমি জমা আছে ভালোই তো চলছে, বিদেশ যাওয়া কেন? আরে এত কথা বাদ দেন, আপনি টাকা দিবেন কিনা বলেন। কোথায় পাবো? তাইলে আর কি, বাড়ি আছে না, বাড়ি বেঁচে টাকা দেন। আচ্ছা, বোনের সংসার যদি তাতে টেকে। না না ভাইজান, না, আমার মুক্তিযোদ্ধা বাবার বাড়ি আমি কিছুতেই বিক্রি করবো না। ওই বাড়ি বিক্রি করে আমি ওনার সাথে সংসার করবো না। দরকার হলে আমি মামলা করবো। মামলা করবো বলে? আরে জানা যা, মামলা কর। মামলা করতে কত টাকা লাগে জানোস? ওই তো তোর মুক্তিযোদ্ধা বাবা জমি বেচা, ওই উকিল সব টাকা দেওয়া লাগবো। জমি বেচা আমার তো টাকা দিবি না, খরচ করবি ওই কোর্ট কাছারিতে। মামলা কর, মামলা কর। সালাম, জজ কোর্টে গিয়ে লিগ্যাল এড অফিস আমার বোনকে যদি নিয়ে যায়, লিগ্যাল এড অফিস থেকে সরকারি খরচে উকিল দিয়ে মামলা দেয়। এখন গরিবের মামলার খরচ সরকার বহন করে। হয়েছে, আপনি থামেন। আপনি আপনার বোনরে এই বাড়ি থেকে নিয়ে যান। এ বাড়ি তোরা জায়গা হবে না। সালাম, তুমি কাজটা কিন্তু ঠিক করতেছো না, দেশের আইন বিরোধী করতেছো। আপনার লেকচার শেষ হয়েছে, এবার যান, বাড়ি যান, লগে বোন নিয়ে যান, যান। যৌতুক দাবি করা এবং নির্যাতন করা দুটোই অনেক বড় অপরাধ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্বামীকে 2-1 দিনের মধ্যেই আমি সমন পাঠাবো। ধন্যবাদ আপা। অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে শাস্তি তাকে পেতেই হবে। আপনি কি সমস্যা? জি, রেকর্ডে শুনুন। সমন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করবে, আর সেই মামলার খরচ সরকার দেবে। সত্যি সব খরচ সরকার দেবে আপা? অবশ্যই সত্যি। অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে আপনার কি শাস্তি হবে সেটা কি আপনি জানেন? জি না, জানি না আপা। মানে ওই অভাবের সংসার তো, ভাবছিলাম যে বিদেশ গিয়ে অনেক অনেক টাকা কামাবো, সেই জন্যই। তাই আপনি আপনার স্ত্রীকে যৌতুকের জন্য অত্যাচার শুরু করে দিলেন? না মানে আপা, মানে আমি বুঝি নাই। মানে আসেন আসেন। ভাইজান, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। তুমি আমার নামে আপার কাছে মামলা করো না। মনে থাকবে তো কথা? থাকবে থাকবে, 100 বার 500 বার 1000 বার থাকবে। আর কেউ যেন এরকম ভুল না করে। আপনারা যদি আপোষ করতে চান সে ব্যবস্থাও আইনে আছে। আপা, তাহলে আপোষই করে দেন, একটা সংসার ভালো তো ভালো কথা না? কি সালাম? আপা, যা করার লাগে করেন, আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই। আমার বাচ্চা কই রে, আমার বউটা কই রে, এইদিকে আমার বউটা কই রে, আমার বাচ্চা কই রে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো, আপনি ভালো আছেন? আমার খুব ভালো আছি। তোমার ভাই ভালো তো? এই যে কানো আজি খেলতেছিলাম। খুব ভালো। গরিব দুঃখীর মামলার ব্যয় শেখ হাসিনার সরকার দেয়। আপনি জানেন কি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব দুঃখীদের মামলার বিষয়ে প্রতিটি জেলা ও দায়রা জজ আদালতে লিগ্যাল এইড অফিস স্থাপন করেছেন। সেখানে একজন সিনিয়র সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তাকে লিগ্যাল এইড অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। মামলা করা বা কি করলে ভালো হয় সে বিষয়ে এই অফিসে আইনি পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে আপোষ মীমাংসাও করে দেওয়া হয়। আর মামলা হয়ে গেলে সরকারি খরচে গরিব দুঃখীদের জন্য আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনায় সহায়তা দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিস চলাকালীন সময়ে ফোন করুন 16430 এই নম্বরে।